আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। হযরত বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি শৈশবের ঘটনা। একদিন তিনি রাত্রেবেলা পড়াশোনা করতেছেন, তখন তাহার মা তাকে ডাক দিয়ে বললেন, বাবা বায়েজিদ, আমার জন্য একটু পানি আনো। তখন হযরত বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি দেখলেন ঘরের মধ্যে পানি নেই। তখন তিনি পানির পাত্রটি নিয়ে বাইরে চলে গেলেন পানি আনার জন্য। পানি এনে দেখেন তাহার মা ঘুমিয়ে পড়েছে। শীতের রাত, প্রচন্ড ঠান্ডা, তাহার মাকে ডাকলে হয়তো কষ্ট হবে, সেই জন্য তিনি মাকে না দেখে ওই রকম ভাবে দাঁড়িয়ে রইলেন। ওই রকম ভাবে রাত কেটে গেল। ফজরের সময় তাহার মা ঘুম থেকে উঠে দেখেন বায়েজিদ ওই রকম ভাবে পানির পাত্র নিয়ে ঘুমের মতন ওই দাঁড়িয়ে আছেন। তখন বায়েজিদের আম্মা বললেন, বায়েজিদ, কি ব্যাপার, তুমি এখন দাঁড়িয়ে আছো, তুমি আমাকে ডাক দাও নাই কেন? হযরত বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহ বললেন, আপনার কষ্ট হতে পারে, সেই জন্য আমি আপনাকে না দেখে এইরকম ভাবে সারা রাত দাঁড়িয়ে আছি। হযরত বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহের আম্মা যেন তাহার জন্য দোয়া করলেন মন থেকে। সেই থেকেই হযরত বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি সুলতানুল আউলিয়া হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট গল্পটি আমাদের শেখায় মায়ের প্রতি দায়িত্ব, কর্তব্য, ভালোবাসা। বাবা মায়ের খেদমত করলে প্রকৃতপক্ষে একজন আল্লাহর ওলি হওয়া যায়। এই গল্প থেকে এটা আমরা শিখতে পেরেছি ইনশাআল্লাহ।